প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি যদি আপনি কষ্ট করে মাত্র 15 বার পাঠ করতে পারেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব হালতকে তিনি দুরস্ত করে দেবেন, তিনি ঠিক করে দেবেন, সংশোধন করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, হালত সংশোধন করে দেওয়ার মতলব কি? প্রিয় দর্শক, আপনি যদি কোনো কঠিন বিপদের মধ্যে থাকেন, যদি কোনো কঠিন পেরেশানির মধ্যে থাকেন, হতে পারে সেই পেরেশানি আপনার ব্যবসা সংক্রান্ত, অথবা আপনার কোনো টাকা পয়সার লেনদেন সংক্রান্ত, অথবা চাষের বিষয়ে আপনি কোনো পেরেশানির মধ্যে, কোনো বিপদের মধ্যে পড়েছেন, অথবা কোনো ব্যক্তি আপনার পাওনা টাকা আপনার পরিশোধ করছে না, অথবা আপনার ওপরে জুলুম, অন্যায়, অত্যাচার করা হচ্ছে, আপনি মজলুম। প্রিয় দর্শক, এই রকমভাবে নানাবিধ বিপদ পেরেশানির মধ্যে আপনি যদি থাকেন, প্রিয় দর্শক, আপনি যদি পারিবারিক সমস্যা, ব্যক্তিগত জীবনে যে সমস্যা আসে, সেই সমস্যায় যদি আপনি থাকেন, অথবা অফিস আদালতে কোনো গুরুত্বপূর্ণ কাজের বিষয়ে আপনি কঠিন থেকে কঠিন পেরেশানির মধ্যে আছেন, দুশ্চিন্তার মধ্যে আছেন, মামলা মোকদ্দমা নিয়ে আপনি কঠিন পেরেশানির মধ্যে আছেন, অথবা জায়গা জমি কেনা বেচা নিয়ে কোনো সমস্যায় আছেন, অথবা জায়গা জমি ভিটে এগুলো ভাগ বাটোয়ারা নিয়ে নিজেদের মধ্যে কোনো সমস্যা অথবা কোনো পেরেশানির মধ্যে আপনি কঠিনভাবে জড়িয়ে পড়েছেন, প্রিয় দর্শক, তো আপনি যে পেরেশানি, যে বিপদের মধ্যে আছেন, ইনশাআল্লাহ এই দোয়াটির ওপর যদি আপনার আমল থাকে, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার হালতকে তিনি সংশোধন করে দেবেন, অর্থাৎ পেরেশানি বিপদকে দূর করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সংকটময় পরিস্থিতিকে দূর করে দিয়ে আল্লাহ পাক আপনার মুখে হাসি ফুটিয়ে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সব দুশ্চিন্তা, টেনশনকে দূর করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুশ্চিন্তা মুক্ত করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ এবং মহত্বপূর্ণ এই দোয়া। প্রিয় দর্শক, দোয়াটির গুরুত্ব সম্পর্কে হাদিস শরীফের মধ্যে এসছে, সাহাবী হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমরা এক সময়, অর্থাৎ একাধিক সাহাবী, আমরা একটি জায়গায় বসেছিলাম। এমন সময় পেয়ারা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আসলেন, এবং আমরা সকলেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দরখাস্ত করলাম যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য আপনি দোয়া করুন। কেননা সেখানে যতজন সাহাবী ছিলেন, সকলেই কোনো না কোনো বিপদ এবং পেরেশানির মধ্যে ছিলেন। এই জন্য আমরা সকলেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দোয়ার দরখাস্ত করলাম। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন। দোয়া যখন হয়ে গেল, সমস্ত সাহাবাই কেরাম রিজওয়ানুল্লাহি আজমাইনগণ তিনারা পরিপূর্ণ তৃপ্তি লাভ করতে পারলেন না। এর কারণ ছিল যে এক একজন সাহাবী একাধিক পেরেশানির মধ্যে ছিলেন, এবং সেখানে অনেক সাহাবী ছিলেন, সুতরাং সমস্ত সাহাবীরা মনে করলো যে আমার ওই পেরেশানির জন্য দোয়া হলো না, আমার ওই বিপদ দূর করার জন্য দোয়া হয়নি, দোয়া তো মাত্র একটি দোয়া হয়েছে। এইভাবে করে সাহাবাই কেরাম যেন খোশ ছিল না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামদের চেহারা দেখে তিনি বুঝতে পারলেন যে আমার সাহাবারা আমার দোয়াতে পরিপূর্ণরূপে তৃপ্তি হয়নি। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবারা, তোমাদের কি হয়েছে? সাহাবাই কেরাম রিজওয়ানুল্লাহি আজমাইনগণ বললেন, আমরা নানাবিধ পেরেশানি এবং বিপদের মধ্যে আছি, আর আপনি মাত্র একটি দোয়া করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, আমি যে দোয়াটি করে দিয়েছি, এই দোয়াটির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সব হালতকে তিনি দুরস্ত করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তোমরা যে বিপদে, যে পেরেশানির মধ্যে আছো, যে সংকটময়
পরিস্থিতির মধ্যে আছো, আল্লাহ রাব্বুল আলামিন সবটার সংশোধন করে দেবেন, বিপদ পেরেশানি দূর করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। মাত্র এই একটি দোয়ার ওসিলাতে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াটি করেছিলেন, দোয়াটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, মহত্বপূর্ণ। এই দোয়াটির মাধ্যমে যাবতীয় বিপদ মুসিবত আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াটি করেছিলেন, দোয়াটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং অত্যন্ত আমাদের জন্য কার্যকর। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই দোয়াটি এমন একটি দোয়া, যে কেউ এই দোয়াটি করবে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার জিন্দগির সমস্ত গুনাহকে তিনি মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, গুনাহ যদি এতটা হয় যে তার গুনাহ লিখতে লিখতে 100 রেজিস্টার হয়ে গেছে, প্রিয় দর্শক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দোয়া আমরা যদি পাঠ করি, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন অতটা গুনাহ তিনি সাথে সাথে মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যে গুনাহের নহসাতে আপনার দুনিয়ার বুকে ব্যবসা বাণিজ্যে এবং কারোবারে চাষে উন্নতি থমকে গেছে, বিভিন্ন পেরেশানি এবং বিপদে আপনি জড়িয়ে পড়েছেন, প্রিয় দর্শক, এর সবটার মূলে আছে গুনাহের নহুসাত এবং বেবরকতি। এই জন্য এই দোয়াটি করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগির সমস্ত গুনাহকে তিনি ক্ষমা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই দোয়াটি করলে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ ক্ষমা করে দেওয়ার পর তার প্রতি রহমশীল এবং দয়াশীল হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। কেননা শুধু গুনাহ মাফ হলে হবে না, আল্লাহ পাকের রহমতকে আমাদেরকে লাভ করতে হবে। কেননা রহমত ছাড়া এই দুনিয়ার জিন্দেগিতে আমরা আমাদের মনের নেক আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবো না। আমরা চैन সুকুনওয়ালা জিন্দেগি লাভ করতে পারবো না। আমরা কখনোই জিন্দেগিতে উন্নতি করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ছাড়া আমরা কাল কিয়ামতে জান্নাত লাভ করতে পারবো না। এই জন্য গুনাহ মাফ হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত লাভ করা অত্যন্ত জরুরি। প্রিয় দর্শক, দোয়াটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করবেন এবং তার প্রতি দয়াশীল রহমশীল হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার ওপর তিনি রাজি হয়ে থাকবেন, তিনি খুশি থাকবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই দুনিয়ার জিন্দেগিতে যত ধরনের পেরেশানি, যত ধরনের বিপদ আছে, যত ধরনের নহসাত আছে, সবটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টির লক্ষণ। প্রিয় দর্শক, কাল কিয়ামতের মাঠে মানুষ জাহান্নামে যাবে, এর কারণ হচ্ছে আল্লাহ পাকের অসন্তুষ্টি। কাল কিয়ামতের কঠিন দিনে পুল সিরাতের রাস্তা পার হতে পারবে না, এর কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টি। জান্নাত হতে মাহরুম হবে, এর কারণ হচ্ছে আল্লাহ পাকের অসন্তুষ্টি। প্রিয় দর্শক, আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারেন, তাহলে গোটা দুনিয়া আপনার কদমে এসে যাবে, গোটা দুনিয়া আপনার খাদেম হয়ে যাবে, আপনার গোলাম হয়ে যাবে, গোটা দুনিয়া আপনাকে সম্মান করতে, আপনাকে ইজ্জত করতে বাধ্য হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি এবং তিনার রিজামন্দি লাভ করা মানেই ইহকাল এবং পরকালের সকল মঙ্গল ভালাই আপনি লাভ করতে সক্ষম হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এই ছোট্ট অতি মূল্যবান দোয়াটি আপনি যদি পাঠ করেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর নারাজ হবেন না, আল্লাহ পাক আপনার উপর সন্তুষ্ট থাকবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই দুনিয়ার জিন্দেগিতে যত নেক আমল করবেন, সমস্ত নেক আমলকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। প্রিয় দর্শক, এর মতলব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আপনার নেক আমলকে করার, অর্থাৎ সঠিক পদ্ধতিতে ওই নেক আমল করার তৌফিক দান করবেন এবং প্রত্যেক নেক আমলে আল্লাহ পাক ইখলাস দান করবেন, অর্থাৎ ইখলাসের সহিত আমলটি করার
তৌফিক আপনি লাভ করতে পারবেন। আর এর কারণেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রত্যেকটা নেক আমলকে তিনি কবুল করবেন। দোয়া বলুন, জিকির বলুন, নামাজ বলুন, রোজা বলুন, হজ বলুন, জাকাত বলুন, দান, খয়রাত, সদকা, যত ধরনের নেক আমল আপনি করবেন, জনসেবা বলুন, কোনো মানুষকে আপনি হেল্প করছেন, সাহায্য করছেন, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, তো যেভাবে আপনি নেক আমল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই নেক আমলে ইখলাস দান করবেন, আর আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই নেক আমলটা তিনি কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমল কবুল হওয়া অত্যন্ত জরুরি। আমল যদি আমাদের কবুল না হয়, যত কষ্ট করে আমরা আমল করি না কেন, আল্লাহ পাক যদি কবুল না করেন, তাহলে সমস্ত আমল বৃথা হয়ে যাবে, নাকাম হয়ে যাবে। এই জন্য আমল করার সাথে সাথে সেই আমলটা যেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়, এই ফিকির, এই চিন্তাও আমাদের রাখতে হবে। তো প্রিয় দর্শক, দোয়াটি এতটাই মূল্যবান, আল্লাহ রাব্বুল আলামিন সঠিক ঢঙে, সঠিক পদ্ধতিতে এবং ইখলাসের সহিত ভালো কাজ, নেক আমল করার তৌফিক দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, কাল কিয়ামতের কঠিন দিনে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে খুশি থাকবেন, জাহান্নাম হতে নাজাত দেবেন এবং জান্নাত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এইভাবে করে দুনিয়া আপনার হয়ে গেল, পরকালও আপনার হয়ে গেল ইনশাআল্লাহ। দুনিয়াতেও সফল, পরকালেও আপনি সফল। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, এই দোয়াটি এমন একটি দোয়া যে এই দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত হালতকে দুরস্ত করে দেবে, অর্থাৎ দুনিয়ার হালত এবং পরকালের হালত আল্লাহ রাব্বুল আলামিন উভয় জিন্দেগিতে তোমাদেরকে কামিয়াব করবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন আমরা জেনে নেই সেই মূল্যবান দোয়াটি কি। প্রিয় দর্শক, এই দোয়াটি আমাদেরকে পড়তে হবে ৫ ওয়াক্ত নামাজের পর। ৫ ওয়াক্ত নামাজের পর মাত্র ৩ বার আমাদেরকে এই দোয়াটি পাঠ করতে হবে। তাহলে ৫ ওয়াক্ত নামাজে আমরা যদি ৩ বার করে এই দোয়াটি পাঠ করি, তাহলে ৩ ৫ ১৫, ১৫ বার আমাদের হয়ে যাবে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার হালতকে, আপনার সংকটময় পরিস্থিতিকে আল্লাহ পাক দূর করে দেবেন, বিপদ আপদ পেরেশানিকে তিনি দূর করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আর সেই মূল্যবান দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা গফির লানা ওয়ারহামনা ওয়ারজি আন্না ওয়া তাকাব্বাল মিন্না ওয়া আদখিলনাল জান্নাতা ওয়া নাজ্জিনা মিনান নার ওয়া আসলিহ লানা শাআনানা কুল্লুহ। প্রিয় দর্শক, দোয়াটি যখন আপনি পাঠ করবেন, অত্যন্ত আন্তরিকতা এবং ইখলাসের সহিত আপনি পাঠ করবেন, আর মনে মনে ভাববেন যে আমার দোয়া মহান রাব্বুল আলামিন শুনছেন এবং তিনি দেখছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়াকে অবশ্যই তিনি কবুল করবেন। এই রকম বিশ্বাস নিয়ে, ইয়াকিন নিয়ে, আশা ভরসা নিয়ে, আল্লাহ পাকের রহমতের আশা নিয়ে আপনি দোয়াটি ৩ বার পাঠ করবেন। আল্লাহুম্মা গফির লানা ওয়ারহামনা ওয়ারজি আন্না ওয়া তাকাব্বাল মিন্না ওয়া আদখিলনাল জান্নাতা ওয়া নাজ্জিনা মিনান নার ওয়া আসলিহ লানা শাআনানা কুল্লুহ। প্রিয় দর্শক, এই দোয়াটির বাংলা উচ্চারণ আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিয়েছি। আপনারা বাংলা উচ্চারণ দেখে দেখেও আপনারা পাঠ করতে পারবেন খুব সহজভাবেই ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, খুবই মূল্যবান দোয়া। এই একটি দোয়ায় আপনার সব হালতকে সংশোধন করে দিতে সক্ষম ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মনিব, আমাদের প্রতিপালক, তিনি সদা সর্বদা আমাদের ওপর তিনি রহমশীল, দয়াশীল হয়ে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ পাকের রহমত, দয়া যখন আপনার সঙ্গে হয়ে যাবে, আপনার সঙ্গী হয়ে যাবে, বিপদের সাধ্য নেই আপনার কাছে থাকা, আপনার জিন্দেগিতে স্পর্শ করা ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হালত, আমাদের সংকটময় পরিস্থিতি, বিপদ পেরেশানিকে দূর করে দিয়ে মনের বড় বড় আশা আকাঙ্ক্ষাকে তিনি পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। ঋণের বিপদ থাকলেও আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত বিপদকে দূর করে দিয়ে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ।